আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনার উদ্দেশ্যে আরো কয়টা কথা বলার জন্য আসলাম। নন এমপিও শিক্ষক এবং এনটিআরসি থেকে নিবন্ধিত বা নিয়োগ বঞ্চিত শিক্ষকদের করুণ আর্তনাদের কিছু কথা আপনার উদ্দেশ্যে আমি বলতে আসলাম, যেটা না বললেই নয়। এদের পারিবারিক এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে যদি আপনি জানেন তাহলে জানতে পারবেন যে এরা বিগত সময়ে কতটা কষ্টের সম্মুখীন। দেখেন, বিগত সময়ে যখন এরা নিবন্ধনধারী হয়েছিল তখন এনটিআরসি থেকে নিবন্ধন পাওয়ার পরে এদের চাকরি দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা করা হয়েছিল। রাজনৈতিক বিবেচনায় অনেকেই কিন্তু চাকরি পায়নি। দক্ষ মেধাবী অনেক শিক্ষকরা কিন্তু এনটিআরসি এর সনদ গ্রহণ করার পরেও তারা কিন্তু শিক্ষক হতে পারেনি। আর এনটিআরসিএ থেকে নিবন্ধিত অনেক শিক্ষকরা কিন্তু নন এমপিও প্রতিষ্ঠানে ঢুকে গিয়েছিল, যারা দীর্ঘদিন থেকে স্বপ্ন দেখে আসছে হয়তো আমাদের প্রতিষ্ঠানটি খুব দ্রুত এমপিও করা হবে। এটা আপনি ক্ষমতায় আসার পর থেকে আরো বেশি এদের স্বপ্নটা জাগ্রত হয়েছিল যে আপনি অগ্রাধিকার ভিত্তিতে হয়তো এদের বেতনটা আপনি ছেড়ে দিবেন। আপনার চোখ থেকে তো দেখেন, একজন সিকিউরিটি গার্ড আপনাকে সালাম দিল, ধানের শেষ নিয়ে দাঁড়িয়ে থাকলো, তাকেও আপনি উপহার পাঠিয়েছেন। কিন্তু এই সকল শিক্ষকদের পেটে তো ভাত নেই। এরা দুবেলা দুমুঠো আহারের জন্য আপনার আহ, আপনার দিকে চেয়ে আছে। আপনি কি পারেন না মাননীয় প্রধানমন্ত্রী এদের পরিবারের পরিবারে একটু হাসি ফোটাতে? কারণ এদের পরিবার যে কত কষ্টে চলছে আপনি হয়তো জানেন না মাননীয় প্রধানমন্ত্রী। যাদের বেতন আছে, যাদের গ্রেড আছে, যারা ন্যূনতম বেতন পেয়ে পরিবারকে চালাচ্ছে, তাদের বেতন বৃদ্ধি নিয়ে আপনাদের সংসদে কথা চলছে। যে সকল ছাত্ররা নন এমপিও শিক্ষকদের আন্দোলনে গিয়ে এই সকল শিক্ষকদের সাথে সংহতি জানিয়ে আজকে পার্লামেন্টে এসছে, সেই সকল ছাত্ররাও কিন্তু আজকে দেখেন জুলাইকে পুঁজি করে আজকে কিন্তু শিক্ষকদের বেতন বাড়ানো এবং সুবিধা নিয়ে কথা বলছে। কিন্তু নন এমপিও শিক্ষকদের নিয়ে আবুল হাসনাতের মতো এই যে ছাত্র নেতাদেরকে কিন্তু আমরা কোনো প্রকারের কথা বলতে দেখছি না বা শুনছি না। আমরা জানতে পারছি মাননীয় শিক্ষামন্ত্রী বলতেছে যে নন এমপিও বিষয়টা এখন টোটালি অফ রাখার জন্য। কিন্তু কেন নন এমপিও কেন অফ থাকবে? আজকে এই সকল শিক্ষকরা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণে, এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বিএনপি করার কারণে, জাতীয়তাবাদী দল করার কারণে আজকে কিন্তু তারা সঠিকভাবে মূল্যায়িত হয়নি, তাদের বেতনটা দেয়া হয়নি, তাদের প্রতিষ্ঠানগুলোকে অবহেলিত রাখা হয়েছে। এই সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর খবর নিয়ে দেখেন, এরা দক্ষ, এরা যোগ্য, এ সকল প্রতিষ্ঠান থেকে প্রচুর পরিমাণে যোগ্য স্টুডেন্ট বের হচ্ছে। আপনি একটু খতিয়ে দেখেন, যে সকল প্রতিষ্ঠানের ন্যূনতম যোগ্যতা বা মান নেই তাদেরকে আপনি পলিসি করে একটা নীতিমালা করেছেন, সেই নীতিমালার আওতায় পড়লে তাদেরকে এমপিও দিবেন। কিন্তু যে সকল প্রতিষ্ঠানগুলোকে আপনি নীতিমালার মধ্যে এনেছেন, পলিসির মধ্যে এনে আপনি ডিসেম্বরে যে পলিসিটা হয়েছে, জানুয়ারি মাসে সেই আবেদন গ্রহণ করার পরেও আপনি এই সকল শিক্ষকদের এমপিওটা দিচ্ছেন না। আপনি জানেন না এই সকল শিক্ষক বৃন্দ রাস্তায় রাস্তায় ঘুরতেছে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কুকুরের মতো দিন কাটাচ্ছে। আজকে এই সকল শিক্ষকদের বেতন দেবার একটুখানি মায়া কি আপনাদের মধ্যে জন্মায় না? আপনাদের সিকিউরিটি গার্ডের সালাম আপনারা শুনতে পারেন, তাদের জন্য উপহার পাঠাতে পারেন, আপনারা সবকিছু করেন। এই সব কিছুর জন্য এই সকল শিক্ষকদের সমর্থন আপনার প্রতি আছে। ইভেন এই শিক্ষকরা কিন্তু আশায় বুক বেঁধেছিল আপনি যখন লন্ডনে বসে বলতেন, ভিডিও কনফারেন্সে আপনার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতেন, বাংলাদেশবাসীর জন্য বলতেন যে রাজনৈতিক বিবেচনা যে সকল প্রতিষ্ঠানগুলোকে এমপিও করা হচ্ছে না, আমরা এসে সে সকল প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এমপিও দিব। আজকে আপনি ক্ষমতা গ্রহণ করার পরেই মডেল প্রতিষ্ঠান তৈরি করতে চাচ্ছেন, অথচ যে সকল প্রতিষ্ঠানগুলো অবহেলিত, এমপিও এখনো নেই, হয়নি, আপনি সে সকল প্রতিষ্ঠানগুলোর এমপিওটা দিতে আপনার কষ্ট হচ্ছে। আপনার পার্লামেন্টে অনেক পার্লামেন্টিয়ান তারা বলতেছে, তারা এক্সপ্রেস করতেছে যে দ্রুত এই সকল শিক্ষকদের প্রপারলি তাদের অনারটা ঠিক রেখে তাদের বেতনটা ছেড়ে দেওয়া হোক। টিচার্স ইজ এ অনারেবল জব, ঠিক আছে, কিন্তু দেখেন সেই পেশায় যদি আপনি তার ন্যূনতম স্যালারিটা না দেন তাহলে এই পেশাটা কিভাবে সদ্গায়ে জারিয়া হয়, কিভাবে এটা অনারেবল থাকে? মাননীয়
প্রধানমন্ত্রী, আপনার এডুকেশন মিন্স যে মন্ত্রী মিনিস্টার, তিনি বলছেন যে আমি সদগায়ে জারিয়া করে দিলাম, আপনি এটা করলাম সেটা করলাম, আজকে শিক্ষা আহ, আজকে শিক্ষকতা পেশাকে মহান পেশা করলাম, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পেটে যাদের ভাত নেই, যারা আহার নেই, তাদের কি দুমুঠো আহারের ব্যবস্থা করে দেওয়া যায় না? এরা তো আপনার কাছে পাঙাশ মাছ, ইলিশ মাছ, দেশি মুরগি এগুলো আপনার কাছে চাচ্ছে না মাননীয় প্রধানমন্ত্রী। আপনি হয়তো জানেন না এই সকল শিক্ষকরা কতটা কষ্ট করে এই সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রেখেছে। এবং আপনারা যে পলিসিটা করেছেন, এক কথায় অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করার উদ্দেশ্যে যে সকল পলিসি করে গেল ডিসেম্বর মাসে, সেই পলিসির আন্ডারে ৩৬০০ প্রতিষ্ঠান পড়ে গেল, আবেদন করলো, আবেদন গ্রহণ করলেন, সিলেকশন করলেন, অথচ তাদের ক্যাটাগরিক্যালি সেই প্রতিষ্ঠানগুলোকে আপনি এখনো পর্যন্ত মানে অগ্রাধিকার ভিত্তিতে তাদের এমপিওটা দিতে পারলেন না মাননীয় প্রধানমন্ত্রী। এরকম বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। এই সকল শিক্ষকরা কি আপনাকে ভোট দেয়নি? তারা তো আশায় বুক বেঁধেছিল যে আমরা জাতীয়তাবাদী দল করি, আমাদের নেতা বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেছে, এখন তারা আমাদেরকে আমাদের পেটে দুই মুঠো আহারের ব্যবস্থা করে দিবে। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানে নন এমপ্লয় শিক্ষকরা তাদের পেট চালানোর জন্য সেকেন্ডারি জব করে, কিন্তু সেই জবে তো তাদের সংসার চলে না মাননীয় প্রধানমন্ত্রী। শুধুমাত্র টিউশনি করে, ভ্যান চালিয়ে, অটো চালিয়ে, রিক্সা চালিয়ে, অতিরিক্ত ওভারটাইম করে, রাজমিস্ত্রির কাজ করে, হালের বলদ চাষ করে, গরু পালন করে, ছাগল পালন করে কি শুধুমাত্র শিক্ষকতা পেশা টিকিয়ে রাখা যায় মাননীয় প্রধানমন্ত্রী? আপনি তো শিক্ষাকে সর্বোচ্চ জায়গা নিয়ে গেছেন, আপনি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন শিক্ষাকে। আপনি ট্যাব দেওয়ার কথা বলছেন, আপনি প্রপার ট্রেনিং এর কথা বলছেন, আপনি এই সকল শিক্ষকদেরকে প্রচুর পরিমাণে সম্মানের কথা বলছেন, কিন্তু এদের বেতনটার কথা তো একবারও বলছেন না মাননীয় প্রধানমন্ত্রী। যারা বেতন পায় না, যে সকল প্রতিষ্ঠানগুলোকে বিগত ফ্যাসিবাদী আমলে রাজনৈতিক কারণে এমপিওটা ঘোষণা করা হয়নি, সে সকল প্রতিষ্ঠানগুলোকে আপনি যদি এমপিও না দেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো ওই বাংলাদেশের একজন গার্ডিয়ান, আপনি এই সকল শিক্ষকদের একজন গার্ডিয়ান। আপনি কি করে চিন্তা করেন যে আপনার দেশের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান, যে সকল সচল প্রতিষ্ঠান আছে, তাদের দক্ষ স্টুডেন্ট রয়েছে, দক্ষতার মাপকাঠিতে যোগ্যতা সম্পন্ন শিক্ষক রয়েছে, এনটিআরসি থেকে নিবন্ধিত বাট নিয়োগ বঞ্চিত শিক্ষকগুলো রয়েছে, আপনি তাদের স্যালারিটা কি অ্যাপ্রুভ করতে পারেন না মাননীয় প্রধানমন্ত্রী? এটার জন্য তো ৩০০ কোটি টাকাও প্রয়োজন হয় না প্রতি অর্থ বছরে। ডিয়ার প্রাইম মিনিস্টার, আপনি একটুখানি ফোকাস দেন এই সকল নন এমপিও শিক্ষকদের উদ্দেশ্যে, কারণ এই শিক্ষকরা কোনো প্রকারের অটো পাশে পাশ নয়। ডিয়ার প্রাইম মিনিস্টার, এরা অটো পাশে পাশ নয়, এটা এরা কিন্তু সারা জীবন স্বপ্ন দেখেছিল, এসএসসি পাশ করার পরেই কিন্তু স্বপ্ন দেখেছিল হি অর শি উইল বি এ টিচার। সে ইন্টারমিডিয়েট পাশ করার পর স্বপ্ন দেখেছিল হি অর শি উইল বি এ টিচার, ইটস এ অনারেবল জব। তারপরে সে যে সাবজেক্টটার প্রতি ভালোবাসা ছিল, সেই সাবজেক্টটার উপরে সে কিন্তু অনার্স কমপ্লিট করেছিল, মাস্টার্স কমপ্লিট করেছে, অনেকে ডিগ্রি কমপ্লিট করে মাস্টার্স করেছে, এবং দক্ষতার মাপকাঠিতে যোগ্যতার ভিত্তিতে আপনাদের তৈরি করা প্রতিষ্ঠান এনটিআরসিএ, নন গভর্নমেন্ট টিচার্স সার্টিফিকেশন অথরিটি, মোস্ট প্রমিনেন্ট একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে তারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছে, রিটেন পরীক্ষা দিয়েছে, এবং ভাইবা পরীক্ষার মাধ্যমে তারা পাশ করে সেখান থেকে শিক্ষক হওয়ার সনদ গ্রহণ করেছে। একজন শিক্ষক অনার্স পাশ করলে সে ক্লাসে পাঠদান করাতে পারে, তারপরেও তাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে এনটিআরসিএ থেকে নিবন্ধিত সার্টিফিকেট গ্রহণ করে তাকে কিন্তু তার ক্লাসটা পরিচালনা করতে হচ্ছে। ডিয়ার প্রাইম মিনিস্টার, ডিয়ার প্রাইম মিনিস্টার, আপনি দেখতে পাচ্ছেন একটা কুকুর মারা যাচ্ছে, সেই কুকুরকে মেরে ফেলা হচ্ছে, তার প্রতি আপনার সমবেদনা হচ্ছে, কিন্তু এই সকল শিক্ষকরা যারা রাজপথে কুকুরের মতো দিন যাপন করলো ১০০ দিনের মতো, আপনার কি এই শিক্ষকদের জন্য মনটা একবারও গলে না? ডিয়ার প্রাইম মিনিস্টার, এই সকল নন এমপিও শিক্ষকরা চতুর্থ দফায় ১১৭ দিনের জন্য আন্দোলন করলো, এবং এই আন্দোলনের চতুর্থ দফায় আসতে গিয়ে
18 নম্বর টিচার, বগুড়ার একজন আপনারই এলাকার একজন শিক্ষক মারা গেল, তার গায়ে বাজনা জানাজা আমরা পড়েছিলাম। 18 জন শিক্ষক এই নন এমপিও শিক্ষক শিক্ষা আন্দোলনে যোগদান করতে গিয়ে আত্মহতি দিয়েছে। আর একজন শিক্ষকও যদি নন এমপিও শিক্ষকও যদি এই আন্দোলন করতে গিয়ে তারা যদি মারা যায় কিংবা আত্মহতি দেয়, তাহলে এই দায়ভারটা প্রাইম মিনিস্টার কে নেবে? আপনি আমাদেরকে একটু বলবেন। আপনার যে শিক্ষামন্ত্রী আছেন তার মানসিকতা নিয়ে প্রশ্ন আছে। তিনি সব সময়ের জন্য নন এমপিও শিক্ষক এবং এনটিআরসিএ থেকে নিবন্ধিত বা নিয়োগ বঞ্চিত শিক্ষকদের উদ্দেশ্যে আজে বাজে কথাবার্তা বলে যাচ্ছে। এটা কিন্তু ঠিক না। কারণ এই সকল মেধাবী শিক্ষকরা, তাদের একটা ড্রিম ছিল তারা একদিন শিক্ষকতা পেশায় আসবে এবং এই দেশের মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখবে। ডিয়ার প্রাইম মিনিস্টার, পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু শিক্ষকতা পেশায় ঢোকার কোনো বয়স নেই, আপনি ভালো করেই জানেন। আর বাংলাদেশে বিভিন্ন বয়সের ফাঁদে, বিভিন্ন পলিসির ফাঁদে, বিভিন্ন রকমের সিস্টেমের ফাঁদে আটকে রেখে এই সকল শিক্ষকগুলোকে মূল্যায়ন করা হয় না। তার সর্বশেষ উদাহরণ হচ্ছে আপনার একজন অ্যাপয়েন্টেড শিক্ষামন্ত্রী, যিনি উগ্র মান মানসিকতার অধিকারী, সেই শিক্ষক যে মন্ত্রী, এই মন্ত্রী এই সকল শিক্ষকদের নিয়ে যখন বাজে উক্তি করে এবং নিজের ভিতরে সুপিরিয়রিটি দেখায় যে সে নিজে অনেক কিছু জানে, এই সকল শিক্ষকরা কোনো কিছু জানে না, তখন আমাদের লজ্জা হয় যে আমরাই কিন্তু আপনাকে নিয়ে আসার জন্য রাজপথে সংগ্রাম করেছিলাম। আমি বিগত সময়ে অনেকগুলো ভিডিও করেছিলাম যে এই ফ্যাসিবাদী আমলের পতন হবে এবং যেখানে রাজনৈতিক বিবেচনায় শিক্ষককে নিয়োগ করা হয়েছিল, কিন্তু রাজনৈতিক বিবেচনায় অনেক প্রতিষ্ঠানগুলোকে এমপিও দেওয়া হয়নি। আর সেই প্রতিষ্ঠানগুলোকে আপনি বঞ্চিত রেখে আজকে আপনি মডেল মডেল প্রতিষ্ঠান তৈরি করতে চাচ্ছেন উপজেলা পর্যায়ে 600 প্রতিষ্ঠান। প্রত্যেকটা উপজেলা প্রতিষ্ঠানে অবহেলিত যে সকল নন এমপিও প্রতিষ্ঠান আছে, যেখানে স্বীকৃতি আছে, সেই সকল প্রতিষ্ঠানগুলোকে, সেই সকল ইনস্টিটিউশনগুলোকে আপনাকে অবশ্যই এমপিও অ্যাপ্রুভ করতে হবে এবং স্পেশাল ফোকাস সেখানে আপনাকে দিতে হবে। কারণ এই শিক্ষকরা জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় আনার জন্য দীর্ঘদিন এই ফ্যাসিবাদী সরকারের সময়ে আন্দোলন এবং সংগ্রাম করেছে। তার প্রত্যেকটি ভিডিও আপনি ইউটিউবে বা অনলাইন প্ল্যাটফর্মে গেলে জানতে পারবেন এবং দেখতে পারবেন এবং আপনার দৃষ্টিগোচর আছে। তারা শুধুমাত্র আপনার ভিডিও কনফারেন্সের দিকে লক্ষ্য করত এবং আপনি যখন বলতেন আমরা ক্ষমতায় আসার পরে আরো প্রতিষ্ঠানকে এমপিও দিব, এবং এই সকল শিক্ষকদের যে আন্দোলনগুলো হতো সেই আন্দোলনগুলোতে আপনাদেরই নেতাগুলো, যারা রুহুল কবির রিজভী স্যার, অ্যানি স্যার এবং যারা যারা ছিলেন প্রত্যেকেই কিন্তু সবাই কিন্তু, সেলিম ভুইয়া স্যার, সবাই কিন্তু এই সকল আন্দোলনগুলোতে গিয়ে সংহতি জানাইতো এবং নন এমপিও শিক্ষকদের কথা বলতো যে বাংলাদেশের জাতির জন্য নন এমপিও শিক্ষকটা হলো একটা ডেঙ্গু রোগ, ইত্যাদি ইত্যাদি এ ধরনের এটা সেটা বলে এই আন্দোলনে তাদের নিজেদের ক্রেডিট নেওয়ার চেষ্টা করতো। মাননীয় প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, আপনার চোখ থেকে একটা টাঙ্কি থেকে পানি পড়ে যায় সেটা আপনার এড়ায় না, একটা কুকুর মারা যায়, মেরে ফেলা হয়, সেটা আপনার চোখ থেকে এড়ায় না, আপনার কোনো কিছুই বাংলাদেশের কোনো কিছুই, বা রাস্তা ময়লা হচ্ছে সেটা আপনার চোখ থেকে এড়ায় না। অথচ এই শিক্ষকরা যে ময়লার মধ্যে ঘুমাচ্ছে, পান্তা ভাত খেয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তাদের অধিকার এবং দাবি আদায়ের জন্য রাজপথে নেমে দীর্ঘদিন থেকে কান্না করে যাচ্ছে, এদের দুঃখ কি আপনি একবারও বুঝবেন না মাননীয় প্রধানমন্ত্রী, ডিয়ার প্রাইম মিনিস্টার? আপনাকে এদের দুঃখটা না বুঝলে আর আমি মনে করি বাংলাদেশের কেউ বুঝবে না। ডিয়ার প্রাইম মিনিস্টার, আপনি এদের এমপিওর ব্যবস্থা করে দিন এবং আপনাদেরই তৈরি করা প্রতিষ্ঠান, যেটা নন গভর্নমেন্ট টিচার সার্টিফিকেশন অথরিটি এনটিআরসিএ থেকে যে সকল প্রতিষ্ঠানের যে সকল 1 থেকে 12তম শিক্ষকবৃন্দ যারা বঞ্চিত হয়েছিল রাজনৈতিক বিবেচনায়, যারা নিয়োগ পায়নি, তাদেরকে আর একটা শেষবারের মতো সুযোগ আপনাকে দিতেই হবে ডিয়ার প্রাইম মিনিস্টার। কারণ এরা শিক্ষকতা পেশায় আসার জন্য তাদের জীবনের সকল গোল্ডেন টাইমগুলো তারা কিন্তু নষ্ট করেছে। এখন জীবনের শেষ পর্যায়ে এসে হলেও তারা তাদের সার্টিফিকেটের মূল্যায়ন চায়, তারা তাদের নিয়োগের মূল্যায়ন চায়। তাই বলবো অচিরেই বাংলাদেশে যত স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর এমপিও আপনি অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করুন, ডিয়ার প্রাইম মিনিস্টার, প্রদান করুন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।
আর যারা নন এমপি শিক্ষকবৃন্দ, আপনারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের প্রাণ হয়ে উঠেছে, প্রত্যেকটা আশাহত মানুষের, মজলুম মানুষের একজন প্রাণ হয়ে উঠেছে, প্রাণপ্রিয় নেতা হয়ে উঠেছে, দেয়ার প্রাইম মিনিস্টার আমাদের তারেক রহমান স্যার, তার চোখে যেন, তার দৃষ্টিতে যেন আমাদের এই শিক্ষকদের দুঃখ দুর্দশার কথাগুলো তার কানে যেন বাজে। কারণ এই সকল শিক্ষকরা নিপীড়িত, নিগৃহীত, তারা পরিবারে কোনো প্রকারের সম্মান পায় না, তাদের পরিবারের কেউ তাদেরকে সম্মান দিতে চায় না, তারা এক কথায় তারা পরিবারের যে চাহিদা, সেই ন্যূনতম চাহিদাটুকু তারা, মৌলিক চাহিদাটুকু তারা পূরণ করতে পারছে না। তারা কোনো বড় গ্রেড চায় না, তারা কিছুই চায় না, তাদের এমপিওটা শুধু চাই, তারা দুবেলা দুমুঠো আহারে তাদের জন্য ব্যবস্থা করতে চায়, দেয়ার প্রাইম মিনিস্টার। সুতরাং যারা নন এমপি শিক্ষকবৃন্দ, আপনারা ঐক্যবদ্ধ হন। এরপরেও যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের এই ডাকে সাড়া না দেন, আমাদের রাজপথে এসে আত্মাহুতি দেওয়া ছাড়া আর কোনো পথ নেই। এবং এই এমপিও আন্দোলনের জন্য যদি আর কোনো শিক্ষককে আত্মাহুতি দিতে হয়, তাহলে এই জাতি কলঙ্কিত হয়ে থাকবে, এই জাতি আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে আমরা মনে করি। এবং এই শিক্ষকদের দোয়া যেন প্রাইম মিনিস্টার পান, আবার এই যে এদের এদের দোয়াটা যেন প্রাইম মিনিস্টার পান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট।